সরকার যখন গঠিত হয় তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালনা। এতটুক ছেলে তার রাজনৈতিক বিশ্লেষণ দেখে আমি অবাক। বড় বড় নেতাদের এই ছোট্ট ছেলেটার থেকে রাজনৈতিক ধারণা নেওয়া দরকার। আসলে অনেক রাজনৈতিক ধারণা তার মাথায় এটুক বয়সে। দেখুন ভিডিওটা। সালে এক মহিলা লাঠি ছোটা দিয়ে হত্যা করেছে। তো এই যে এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। কয়দিন পরে পরে খুন খারাপি পাথর দিয়ে মানুষ হত্যা করা, চাঁদাবাজি, ধর্ষণ, টেন্ডারবাজি ইত্যাদি আগের মতোই তারা পরিচালিত করছে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, জুলাই আগস্টের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে তারা মুছে দিতে চাচ্ছে। আমি এদিক থেকে বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে। বাংলাদেশের মূল স্বাধীনতা ছিল 1971 পরে। 1971 সাল এই পর্যন্ত কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের বিচার বিভাগে রাজনৈতিক দলগুলোর সমস্যা এবং বাংলাদেশেরও মানুষের অনেক দোষ, এবং কি যারা দেশের জন্য দায়িত্ব নিয়েছে তারা খারাপভাবে দেশটাকে পরিচালিত করছে। বিএনপিকে দেখা গেছে, আওয়ামী লীগকে দেখছি, জাতীয় পার্টিকে দেখছি, শুধু জামায়াতকে দেখিনি। বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী এই সময় পর্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা কর্মকাণ্ড খারাপ নেই।